আজকের টপিক ডিসি ড্রাইভস। ডিসি ড্রাইভস বলতে আসলে আমরা কি বুঝি? ডিসি ড্রাইভস মূলত আমাকে ডিসি সাপ্লাই ইউজ করে একটা মোটর, ডিসি মোটরকে রান করা অবভিয়াসলি, এবং মোটরের স্পিডটাকে কন্ট্রোল করা। সো এটাই হচ্ছে ডিসি ড্রাইভস এর কাজ। কাজে আমরা যদি দেখি যে এখানে আমরা কি কি ডিসকাস করতে যাচ্ছি, ফার্স্ট অফ অল ইন্ট্রোডিউসিং ডিসি ড্রাইভস and then how to control the speed of ডিসি মোটরস। আমরা ডিসি মোটরের স্পিড কন্ট্রোলের যে ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনটা চেক করব এবং সেখানে কি কি প্যারামিটার ভ্যারি করলে মোটরের স্পিড ভ্যারি করবে সেটা দেখব। এরপরে আমরা ডিসি মোটর ড্রাইভস বা ডিসি ড্রাইভস এর যে ক্লাসিফিকেশন সেটা একটু চেক করব, যে আমরা কোথা থেকে আসলে ডিসি আউটপুট পাই। একটা হচ্ছে আমরা যদি এসি সাপ্লাই ইউজ করি সেটাকে রেকটিফাই করতে হবে, এবং এসি সাপ্লাই দু ধরনের হতে পারে, সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ। কাজে আমাদের সিঙ্গেল ফেজের যে কনভার্টার ছিল অথবা থ্রি ফেজের যে কনভার্টার গুলো ছিল, অর্থাৎ কন্ট্রোল রেকটিফায়ার, সেই কন্ট্রোল রেকটিফায়ার গুলো আমাদের এখানে প্রয়োজন হবে ড্রাইভস তৈরি করার জন্য। আর একটা হচ্ছে আমরা আরো একভাবে ডিসি আউটপুট পেতে পারি, সেটা হচ্ছে ডিসি টু ডিসি কনভার্টার যেগুলো ছিল, অর্থাৎ চপার। সেই চপার ইউজ করেও আমরা চাইলে ড্রাইভ ডিজাইন করতে পারি। কাজেই এই হচ্ছে আমাদের এই টপিকের ভেতরে যে এই লেকচারে যে টপিকগুলো আমরা ডিসকাস করবো সেগুলো। তো আমরা শুরু করি ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট, যেটা আর কি ডিসি মোটর, যেটা সেটা বেশ ইউজফুল একটা মোটর, কারণ দেখা যায় যে ট্র্যাকশন লোড যেগুলো আছে আমাদের, সেই ট্র্যাকশন লোডগুলো সবগুলোই ডিসি মোটর ব্যবহার করে। মূলত এর হাই স্টার্টিং টর্কের কারণে ডিসি মোটরের একটা ওয়াইড রেঞ্জ অ্যাপ্লিকেশন দেখা যায়। তো একটা এখন ডিসি মোটর রান করতে গেলে যে ডিসি আউটপুটটা প্রয়োজন বা ডিসি সাপ্লাইটা প্রয়োজন, সেই ডিসি সাপ্লাইটা কোথা থেকে আসবে? সেই সাপ্লাইটা নর্মালি আমরা কি করি, আমরা এসি ভোল্টেজকে রেকটিফিকেশন করে তারপরে ডিসিতে কনভার্ট করি। এটাই একটা খুব ইউজফুল অ্যাপ্রোচ। সেক্ষেত্রে আমরা যে ড্রাইভগুলো ডিজাইন করব, একটু আগে যেটা বললাম যে আমাদের ড্রাইভগুলো হতে পারে সিঙ্গেল ফেজ ড্রাইভ অথবা থ্রি ফেজ ড্রাইভ, ডিপেন্ডিং অন হোয়াট সর্ট অফ এসি সাপ্লাই ইউ আর অ্যাকচুয়ালি ইউজিং। So right after getting the AC supply, you actually rectify the signal, that supply, and then you use the variable DC output to drive your motors, DC motors. This is one thing. The other class is chopper drives, where your input is DC and output is obviously DC, but the output is a variable DC because you need variable DC voltage to control or vary the speed of DC motors. এখন নেক্সট কোশ্চেন হচ্ছে যে তাহলে আমরা যে বললাম যে স্পিডটা আমরা কন্ট্রোল করতে যাচ্ছি ভ্যারিয়েবল ডিসি ভোল্টেজ দিয়ে, কেন? তাহলে স্পিডের ইকুয়েশনটা আমাদের একটু দেখা প্রয়োজন। স্পিডের ইকুয়েশন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমাদের স্পিডের ইকুয়েশন, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি, ওমেগা ইজ ইকুয়াল টু VA মাইনাস IA ইন্টু RA ডিভাইডেড বাই KV ইন্টু IF। এটা কোথা থেকে আসছে? এটা আসছে আমরা যখন ডিসি মোটর পড়ে আসছি, সেই ডিসি মোটরের ভেতরেই এই টপিকটা ছিল। আমি নিশ্চিত যে তোমরা যখন ডিসি মোটর পড়ে আসছো তখন এই টপিকটা দেখে আসছো। সো দ্যাট ওয়াজ ব্যাক ইএমএফ EG is equal to সাপ্লাই ভোল্টেজ। তুমি আর্মেচার ভোল্টেজ যদি দেখো VA, অথবা তুমি যদি সাপ্লাই ভোল্টেজের কথা চিন্তা করো VA মাইনাস IA ইন্টু RA, and EG is equal to what? EG এর পরিবর্তে আমরা লিখতে পারি ওমেগা ইন্টু কনস্ট্যান্ট ইন্টু IF, এটা আমরা লিখতে পারি। আর এখানে VA মাইনাস IA ইন্টু RA এভাবে লেখা যায়। এবং সেখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু হোয়াট, ওমেগার যেটা স্পিড ইজ ইকুয়াল টু হোয়াট, সেটা হচ্ছে VA মাইনাস IA ইন্টু RA ডিভাইডেড বাই K ইন্টু IF। এখানে K যেটা সেটা ছিল কনস্ট্যান্ট, টর্ক কনস্ট্যান্ট, আর উপরে VA মাইনাস IA RA। তো যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে এখানে ওমেগার যে ভ্যালুটা ওমেগা, এটা ভ্যারি করবে বিভিন্ন ভাবে। তুমি চাইলে VA ভ্যারি করতে পারো, তুমি চাইলে IF ভ্যারি করতে পারো, এবং শেষ পর্যন্ত তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে IA ভ্যারি করতে পারো। সো প্রথমে যদি আমি দেখি যে আমি যদি VA ভ্যারি করি, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছিলাম, আমরা যদি স্লাইডটাতে ব্যাক করি, স্লাইডে যেটা ছিল সেটা ছিল এরকম যে এখানে যে আর্মেচার ভোল্টেজ যেটা VA, তুমি যদি VA ভ্যারি করো তাহলে তুমি কি দেখবা, VA সাপ্লাই ভোল্টেজ স্বাভাবিকভাবে তুমি কিন্তু বাড়াতে পারবা না,
হুম, এটা তো বাড়ানোর কোনো সুযোগ নাই। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি কমাতে পারো। যে ভোল্টেজটা তুমি দিচ্ছ আর্মেচার অ্যাক্রসে সেই ভোল্টেজটা তুমি চাইলে কমাতে পারো। তার মানে তুমি যদি রেটেড স্পিডের তুলনায় কম স্পিডে মোটর রান করতে চাও, সেক্ষেত্রে তুমি ভিএটাতে হাত দিবা। ওকে, যেহেতু ভিএটাকে বাড়ানোর সুযোগ নাই, সো ভিএটা আমি কমাতে চাই, কাজে ভিএটা কমালে পরে আমার ওমেগাটাও কিন্তু কমে আসবে। কাজে রেটেড স্পিডের তুলনায় আমি যদি কম স্পিডে রান করতে চাই, সেক্ষেত্রে আমাদের ভিএটাকে কমাতে হবে। সেই হচ্ছে আমাদের ভিএটাকে আমি কখন কমাবো? যখন আমার রেটেড স্পিডের থেকে কম স্পিড আমি রান করতে যাবো, তখন আমি ভিএ কমাবো। আচ্ছা, এরপরে আসো আইএফ। এটা কখন? এটা হচ্ছে ফিল্ড কারেন্ট। ফিল্ড কারেন্ট কি করতে পারো তুমি? তুমি চাইলে কিন্তু কমাতে পারো। কিভাবে কমাতে পারো? এখানে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স তুমি ইউজ করলা ফিল্ড সার্কিটে। আচ্ছা, ভালো কথা, এখানে আমরা যে মোটরটার কথা ডিসকাস করলাম সেই মোটরটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড, তার মানে ফিল্ড কয়েল এবং আর্মেচার কয়েল সম্পূর্ণ ভিন্ন। তো তার মানে ফিল্ড কারেন্ট এবং আর্মেচার কারেন্টও ভিন্ন। কাজে ফিল্ড কারেন্ট তুমি যদি এখন কমাও, বাড়ানোর কোনো সুযোগ নেই, কমাতে পারি আমরা। যদি এটা কমাই, তাহলে খেয়াল করে দেখো ওমেগা কিন্তু বেড়ে যাবে। তার মানে রেটেড স্পিডের তুলনায় বেশি স্পিডে রান করতে চাইলে তখন আমি হাত দিব হচ্ছে আইএফ এ। আর এর পাশাপাশি আরেকটা যেটা আমরা কন্ট্রোল করতে পারি সেটা হচ্ছে টর্ককে কন্ট্রোল করে। টর্ককে কন্ট্রোল করে আমরা স্পিড কন্ট্রোল করতে পারি। সেক্ষেত্রে আমরা হাত দিব হচ্ছে আর্মেচার কারেন্টে। আর্মেচার কারেন্টটাকে ভ্যারি করতে পারি আমরা। এখানে আর্মেচার রেজিস্ট্যান্স একটা অ্যাডিশনাল কানেক্ট করে তারপর আমরা চাইলে আর্মেচার কারেন্টটাকে কন্ট্রোল করতে পারি। সেক্ষেত্রেও কিন্তু ওমেগা ভ্যারি করবে। আচ্ছা, যে টর্কের কথা বললাম, টর্কের এক্সপ্রেশনটা এরকম, টি ইজ ইকুয়াল টু কেটি ইন্টু আইএফ ইন্টু আইএ। কেটি অথবা কেভি যে কোনো কিছু, এটা নর্মালি কেটি। সো এটা টর্ক কনস্ট্যান্ট অ্যাগেইন, অ্যান্ড দেন মাল্টিপ্লাইড বাই আইএফ ইন্টু আইএ। তার মানে হচ্ছে আসলে টর্কটা হচ্ছে ফিল্ড কারেন্ট এবং আর্মেচার কারেন্টের প্রোডাক্ট, প্রপোর্শনাল টু প্রোডাক্ট। হ্যাঁ, আইএফ ইন্টু আইএফ, আইএফ ইন্টু আইএর এর প্রোডাক্ট। সো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে টর্কটা আইএফ ইন্টু আইএ দুটো যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে টর্কটা হচ্ছে পজিটিভ। এদের যে কোনো একটা যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে কিন্তু টর্কটা নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, যখন আমরা সিরিজ মোটর নিয়ে কাজ করব, অর্থাৎ ফিল্ড কয়েল এবং আর্মেচার কয়েল আসলে একই সার্কিটে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ভিএ মাইনাস আর এ প্লাস আর এফ, যেহেতু ফিল্ড কয়েল এবং আর্মেচার কয়েল একই সাথে কানেক্টেড সিরিজে। হ্যাঁ, ডিভাইডেড বাই কে ইন্টু আইএফ এর জায়গায় আমরা লিখে দিতে পারি আইএ, কারণ আইএফ এবং আইএ তখন এক। এটা হচ্ছে সিরিজ মোটরের জন্য, সিরিজ ডিসি মোটরের জন্য। আচ্ছা, এবং সেক্ষেত্রে টর্কের এক্সপ্রেশনটা কেমন হবে? টর্কের এক্সপ্রেশনটা হবে টি ইজ ইকুয়াল টু, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইএফটা হচ্ছে আইএফ আর আইএ একই, কাজে সেক্ষেত্রে কেটি ইন্টু আইএ স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের ডিসি সিরিজ মোটরের জন্য। কাজে এটা আমরা আশা করি বুঝতে পারি যে আমাদের এই ইকুয়েশন গুলো আসলে বেশ পুরনো পড়া। আমরা জাস্ট একবার ঝালাই করে নিলাম এই জন্য যে আমরা দেখতে চাচ্ছিলাম ভ্যারিয়েবল কে কে, কারণ যেগুলো ভ্যারিয়েবল সেগুলোকে আমাদের ইভেন্চুয়ালি ওই যে যেটা বললাম যে ভ্যারিয়েবল ডিসি আউটপুট যখন আসবে, ভ্যারিয়েবল ডিসি আউটপুটটা নিয়ে আসবো আমরা কন্ট্রোল রেকটিফায়ার থেকে অথবা চপার সার্কিট থেকে। সো ওই চপার সার্কিট অথবা কন্ট্রোল রেকটিফায়ারকে ওভাবেই কন্ট্রোল করতে হবে যাতে ভিএ এবং আইএফটাকে ভ্যারিয়েবল করা যায়। আমরা ফিরে আসি আমাদের স্লাইডে। এখানে যেটা দেখতে পাচ্ছি ডেভেলপড পাওয়ারের একটা এক্সপ্রেশন দেওয়া আছে। ডেভেলপড পাওয়ারের এক্সপ্রেশনটা হচ্ছে পিডি ইজ ইকুয়াল টু টিডি ইন্টু ওমেগা। তার মানে তুমি যদি ডেভেলপ টর্কের এক্সপ্রেশনটা বের করতে পারো, যেটা আমরা একটু আগেই দেখলাম, সেটাকে যদি স্পিড দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে ডেভেলপড পাওয়ারের ইকুয়েশনটা পেয়ে যাবো আমরা। আচ্ছা, এখানে ডিসি সিরিজ মোটরের যে এক্সপ্রেশনটা ড্রাইভ করলাম সেটাই। অ্যান্ড তাহলে আমরা আসি হচ্ছে স্পিড যখন আমরা কন্ট্রোল করতে যাচ্ছি ডিসি মোটরে, কি কি মোড থাকতে পারে সেখানে স্পিড কন্ট্রোলের জন্য। এখানে চারটা মোড দেখতে পাচ্ছি, চারটা কোয়াড্রেন্ট এটা কাজ করতে পারে। সো এই এক্সিস হচ্ছে টর্ক, আর এই এক্সিস হচ্ছে স্পিড, এবং যেটা দেখতে পাই যে এই পার্টটা কোয়াড্রেন্ট 1, এটা হচ্ছে আসলে মোটরিং পার্ট, ফরওয়ার্ড মোটরিং পার্ট, মোটর ফরওয়ার্ড ডিরেকশনে ঘুরবে, এবং অবভিয়াসলি ভিএ ইজ গ্রেটার দেন ইজি। ওকে, সো কারেন্টের ডিরেকশনটা খেয়াল করো, ভিএ থেকে বের হয়ে কারেন্ট ইজি, দ্যাট মিন্স মোটর আর্মেচার হয়ে দেন সোর্সে ব্যাক করে। তুমি যদি এখানে নেগেটিভ টর্ক ক্রিয়েট করতে চাও, সেটাকে আমরা বলবো হচ্ছে ব্রেকিং, এবং ব্রেকিং পার্টটা হচ্ছে এইখানে। এটা কখন ঘটবে খেয়াল করে দেখো, এখানে কিন্তু ভিএটা কিন্তু লেস দেন ইজি। ওকে, সো কারেন্ট কিন্তু মানে সোর্সে রিটার্ন করে, কারেন্টটা সোর্সে রিটার্ন করে, এবং এক্ষেত্রে যেটা হবে
যে যেটা একটু আগে বললাম যে এটা সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর, এবং এই ক্ষেত্রে আইএফ এর ডিরেকশন তো একই রয়ে যাচ্ছে, বাট আইএটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। আইএ কিন্তু অপোজিট ডিরেকশন, এই যে এই ডিরেকশনে ফ্লো করে, ইজি থেকে ভি এর দিকে ফ্লো করে। সো আই এর ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে তুমি যদি এখন টর্কের কথা চিন্তা করো, টর্ক ওয়াজ প্রোডাক্ট অফ প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ আইএ এন্ড আইএফ। সো আইএফ আগের মতোই পজিটিভ রয়ে গেছে, সেপারেটলি এক্সাইটেড, ওখানে আমরা হাতই দিইনি, বাট আইএটা কিন্তু তার ডিরেকশন চেঞ্জ করলো, সে কারণে প্রোডাক্টটা হয়ে যাবে নেগেটিভ। দ্যাটস ওয়াই টর্কটা কিন্তু এই এক্সিস হচ্ছে নেগেটিভ, এই পাশে পজিটিভ, এই পাশে হচ্ছে নেগেটিভ। সো এটাকে আমরা বলবো ফরওয়ার্ড ব্রেকিং। আর এর বাইরে যেটা থাকবে, এখানে আরো দুটো কোয়াড্রেন্ট দেখানো আছে, সেটা হচ্ছে যে আমি যদি রিভার্স মোটরিং করতে চাই, রিভার্স ডিরেকশনে যদি মোটর রান করতে চাই, তখন হচ্ছে এই পলিসি, আমি এই কোয়াড্রেন্টে অপারেট করবো। আর যদি রিভার্স ডিরেকশনে মোটর রান করতেছিল, সেটাকে আমি ব্রেকিং এ যেতে চাই, তখন আমার হচ্ছে এই অ্যারেঞ্জমেন্ট। তো প্রতি ক্ষেত্রেই যেটা হবে যে যখনই আমরা মোটরিং করব, মোটরিং এর ক্ষেত্রে ভিএ শুড বি গ্রেটার দ্যান ইজি। এটা এখানেও আছে, দেখো খেয়াল করে, যে ম্যাগনিটিউডটা তুমি যদি দেখো, শুধু ম্যাগনিটিউডটা অ্যাবসলিউট ভ্যালু যদি নাও, ভিএ শুড বি গ্রেটার দ্যান ইজি। আর যখন আমি ব্রেকিং এ যাব, তখন কিন্তু ভিএ শুড বি লেস দ্যান ইজি। এটা একটু খেয়াল রাখতে হবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা স্লোলি আগাবো। আমরা এরপরে যেটা করব, সিঙ্গেল ফেজ ড্রাইভ গুলো একটু দেখবো, সিঙ্গেল ফেজ ড্রাইভটা কেমন হবে দেখতে। সিঙ্গেল ফেজ ড্রাইভ খুব সিম্পল। সিঙ্গেল ফেজ ড্রাইভ মানে কি? সিঙ্গেল ফেজ কন্ট্রোল রেকটিফায়ার তুমি এখানে ব্যবহার করবা সাপ্লাই সোর্স হিসেবে। তার মানে প্রথমে তোমার এখানে সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই ছিল, সো সেটাকে কন্ট্রোল রেকটিফিকেশন করলাম। দ্যাট কুড বি হাফ ওয়েভ কন্ট্রোল রেকটিফিকেশন অর ফুল ওয়েভ কন্ট্রোল রেকটিফিকেশন। করার পরে যে আউটপুটটা আসে, সেই আউটপুটটা আমরা দিয়ে দিলাম হচ্ছে আর্মেচার ভোল্টেজ আকারে। এই হচ্ছে তোমার মোটর। সো এই মোটরের অ্যাক্রসে যে সাপ্লাই ভোল্টেজটা, সেটা আমরা এখানে কন্ট্রোল রেকটিফায়ার থেকে দিয়ে দিলাম। বুঝতেই পারতেছো, তুমি যদি ডিলে অ্যাঙ্গেল কন্ট্রোল করো এখানে, তাহলে আউটপুট ভোল্টেজটা ভ্যারি করবে। যেমন আমাদের যদি ফুল ব্রিজ রেকটিফায়ার হয়, ফুল ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে আউটপুটটা কেমন আসবে? আউটপুটটা আসবে দেখতে এরকম। এই যে ফুল ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে আউটপুট হচ্ছে দেখতে এরকম, টুয়াইস ভিএম বাই পাই ইন্টু কস আলফা। এখানে আলফা যেটা হচ্ছে, আলফা হচ্ছে সেই ডিলে অ্যাঙ্গেলটা। তোমার ডিলে অ্যাঙ্গেল যদি 0 হয়, সেক্ষেত্রে ভিএ ইজ ইকুয়াল টু টুয়াইস ভিএম বাই পাই। আর যদি ডিলে অ্যাঙ্গেল 0 না হয়, দেন ডেফিনেটলি আদার দেন টুয়াইস ভিএম বাই পাই। সো এটা হচ্ছে আমাদের আউটপুটের ভোল্টেজটা, এবং এই ভোল্টেজ দিয়ে আমরা ইভেন্চুয়ালি মোটরটাকে রান করতে চাচ্ছি। এখন মোটরটাকে রান করতে গেলে একটা সমস্যা হবে, সেটা হচ্ছে এই ধরনের ভোল্টেজ দিয়ে যদি আমি মোটর রান করতে চাই, তখন যে প্রবলেমটা দেখা দেয় সেটা হচ্ছে অনেকটা এরকম। আমাদের যে আউটপুটটা আসবে, সেই আউটপুটটা দেখতে আসলে কেমন? আমাদের যে আউটপুটটা আসবে, সেই আউটপুটটা দেখতে হচ্ছে এরকম কিছু। আমাদের আউটপুটটা হচ্ছে, আমি এখানে পুরোটাই ক্লিয়ার করে ফেলি, ক্লিয়ার অল ড্রয়িংস। আমরা যদি দেখি এখানে আমাদের আউটপুটটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফিকেশনের জন্য আউটপুট কেমন হয় দেখতে? এরকম। তুমি যদি কোনো ডিলে না করো, তাহলে দেখতে এরকম। আর তুমি যদি ডিলে করো, কোন একটা ফায়ারিং অ্যাঙ্গেল দাও, সেক্ষেত্রে সে দেখতে এরকম, আউটপুটটা দেখতে এরকম। তার মানে তুমি এরকম একটা আউটপুট দিয়ে তোমার ডিসি মোটরটাকে রান করতে চাচ্ছ। ওকে, তুমি এরকম কোন একটা আউটপুট দিয়ে তোমার ডিসি মোটরটাকে রান করতে চাচ্ছ। এটা তোমার কোথায় চলে যাচ্ছে? এটা তোমার এরকম সাপ্লাইতে চলে যাচ্ছে। দেন তোমার হচ্ছে মোটর, আর্মেচার। সো এটাকে তুমি সাপ্লাই হিসেবে এই জায়গাটাতে দিয়ে দিচ্ছ। এটা কিন্তু একটা প্রবলেম। কেন প্রবলেম? খেয়াল করে দেখো, তোমার কিন্তু এখানে দেওয়ার কথা ছিল কি? তোমার কিন্তু এখানে দেওয়ার কথা ছিল পারফেক্ট ডিসি। এরকম পারফেক্ট ডিসি দেওয়ার কথা ছিল। তুমি দিচ্ছ এরকম পালসেটিং একটা সিগন্যাল। হ্যাঁ, সো পালসেটিং সিগন্যাল, দিস ইজ ফুল অফ রিপলস। আমরা রিপল কিছুটা কমানোর চেষ্টা করি, আমরা এখানে লার্জ একটা ইন্ডাক্টর কানেক্ট করে দিই নরমালি। সো রিপল কিছুটা কমানোর চেষ্টা করি, কিন্তু তারপরেও কিন্তু রিপল পুরোপুরি কমে না। ওকে, সো যেটা হয় যে আমাদের এখানে এই এই যে আর্মেচার, যেটা যে ভোল্টেজটা সে সেন্স করে, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, রাইট? এরকম পালসেটিং হচ্ছে। আর বিশেষ করে যদি এমন হয় যে হাফ ওয়েভ রেকটিফিকেশন যদি হয়, হাফ ওয়েভ রেকটিফিকেশনের ক্ষেত্রে ব্যাপারটা তো আরো ভয়াবহ। হাফ ওয়েভ রেকটিফিকেশন আউটপুট দেখতে এরকম, যদি কোনো ডিলে আমি না দেই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কখনো সে ভোল্টেজ পাচ্ছে, কখনো সে পাচ্ছেই না। তার অর্থ, আমি যদি আর্মেচার কারেন্টের হিসেবে আসি অথবা টর্কের হিসেবে আসি, টর্ক ছিল কে ইন্টু আইভি ইন্টু, সরি নট আইএফ ইন্টু আইএ। আচ্ছা, এখানে আইএ যেটা খেয়াল করো, আইএ এবং একই সঙ্গে আইএফ, কারণ ফিল্ড কারেন্ট যেটা আসবে, ফিল্ড কারেন্টটাও কিন্তু এই পাশ থেকে রেকটিফাই হয়ে আসবে। হ্যাঁ, ফিল্ড ফিল্ড যে কয়েলটা, সেটাও কিন্তু এই পাশ থেকে, এখান থেকে যেটা আসবে, এটাও কিন্তু এরকমই একটা সিগন্যাল কিন্তু তাকে ফিট করে। কাজে খেয়াল করো, এক পাশে হচ্ছে এই ধরনের একটা সিগন্যাল, আর এক পাশে হচ্ছে এই ধরনের একটা সিগন্যাল। সো এই দুটার প্রোডাক্ট কেমন হবে? এই দুটার প্রোডাক্টও কিন্তু এরকমই হবে। এই দুটার প্রোডাক্ট করলে কিন্তু এরকমই কিছু আসবে। তার মানে পালসটা কিন্তু কন্টিনিউয়াসলি ফ্লাকচুয়েট করতেছে বা পালসেটিং।
হ্যাঁ সরি, টর্কটা কন্টিনিউয়াসলি পালসেটিং, হ্যাঁ মানে কন্টিনিউয়াসলি সে ফ্লাকচুয়েট করে। সো টর্ক যদি এরকম ফ্লাকচুয়েট করে, বুঝতেই পারতেছো মোটর কিন্তু কনস্ট্যান্ট কোনো টর্ক পাচ্ছে না, এবং এর ফলে যেটা হবে সে কিন্তু যখন রান করবে, মোটর যখন রান করবে তখন প্রচুর ভাইব্রেশন হবে এবং খুব ইজিলি সে রান করতে পারবে না। এবং আরেকটা সমস্যা আসবে, সেটা হচ্ছে আমরা যে আউটপুটটা দেখতে পাচ্ছি কারেন্ট আউট করসপন্ডিং এরকমই হবে। সেক্ষেত্রে ফর্ম ফ্যাক্টর আমরা যদি হিসাব করি, ফর্ম ফ্যাক্টরটা আসলে কি, IRMS ডিভাইডেড বাই আই এভারেজ। তোমার কারেন্ট দেওয়ার কথা ছিল এরকম কিছু, এই ধরনের কিছু, তুমি দিচ্ছ হচ্ছে এরকম কিছু। ওকে, সো তার মানে এর মধ্যে প্রচুর পরিমাণে এসি কম্পোনেন্ট আছে। সো আইআরএমএস টা যদি অনেক বড় হয়ে যায় আই এভারেজের তুলনায়, তার মানে এসি কম্পোনেন্ট যদি বেশি হয়, তখন নতুন প্রবলেম অ্যারাইজ করবে। নতুন প্রবলেমটা কি, তোমার মোটর প্ল্যান করছিল এরকম একটা এভারেজ ভোল্টেজ রান করা, তার মানে এভারেজটা হয়তো এরকম কোথাও। এখন তাকে তুমি দিচ্ছ এরকম একটা সাপ্লাই, যেখানে পিক ভ্যালুটা এভারেজের থেকে বেশ খানিকটা উপরে। এখন তোমার আর্মেচারের যে কমিউটেটর ব্রাশ, এরা কিন্তু আসলে এই পিক ভ্যালুটা, এই যে পিক যে কারেন্টটা, এটা টলারেট করার জন্য তৈরি না, তারা কিন্তু টলারেট করার জন্য তৈরি এই কারেন্টটা, এভারেজ ভ্যালুটা। ওকে, সো বারবার যখন এরকম একটা পিক সে পাবে, তখন এই মোটরটা হিটেড হবে এবং এর লাইফ টাইম কিন্তু কমে যাবে। কমিউটেটর ব্রাশ এগুলো কন্টিনিউয়াসলি হিটেড হবে এবং এর লাইফ টাইমটা কমে যাবে। কাজে এই হচ্ছে প্রবলেম, যখন আমরা পালসেটিং একটা সিগন্যাল দিয়ে, এরকম একটা পালসেটিং সিগন্যাল দিয়ে, যখন এই যে এই ধরনের একটা পালসেটিং সিগন্যাল দিয়ে যখন আমরা বা সাপ্লাই দিয়ে যখন আমরা একটা মোটরকে রান করব, তখন এই প্রবলেমগুলো আমরা ফেস করব, যে লাইফ টাইম কমে যাবে, এই পালসেটিং টর্ক পাবে এবং দেখা যাবে মোটর ভাইব্রেশন বেড়ে যাচ্ছে, ফলাফল হচ্ছে এফিসিয়েন্সিও কমে যাবে। সো এই হচ্ছে প্রবলেম, যে আমরা কনস্ট্যান্ট ডিসি সাপ্লাই পরিবর্তে যদি এই ধরনের একটা ডিসি সাপ্লাই ইউজ করে মোটরকে রান করি। তো এই বিষয়গুলো এখানে দেখানো আছে, যে আমরা যদি দেখি এরপরে form factor, যে higher the form factor of the armature current, higher the losses in the motor। হ্যাঁ, এটা unnecessarily heated হয় এবং মোটর এফিসিয়েন্সি কমে যায়। and it is desirable to improve the form factor of the armature current as much as possible। চেষ্টা করবো আমরা ফর্ম ফ্যাক্টর যতটা পরিমাণ ক্লোজ টু 1 করা যায়, হ্যাঁ, যাতে করে আমাদের এই লসটা না হয়। আচ্ছা, আর হচ্ছে যে মোটরের যদি ইনার্শিয়া কম হয়, সেক্ষেত্রে পালসেটিং টর্কটা আরো বেশি সেন্স করা যায়। ইনার্শিয়া যদি বেশি হয় সেক্ষেত্রে খুব সমস্যা হয় না। আর একটা হচ্ছে যে যদি হাই ফ্রিকোয়েন্সি রিপল তৈরি করা যায়, হাই ফ্রিকোয়েন্সি রিপলের কিন্তু টর্কটা অতটা পালসেটিং হয় না। আর এখানে আমরা একটা দেখতে পাচ্ছি সিঙ্গেল ফেজ ডুয়েল কনভার্টার ড্রাইভস। এখানে যেটা হবে যে আমরা যদি এই পোর্শনটা দেখি, সরি, আমরা যদি এই পোর্শনটা দেখি, এটা আমাকে পজিটিভ ভিএস দিবে, পজিটিভ ভিএ দিবে। আর এই পোর্শনটা দেখি, এটা আমাকে নেগেটিভ ভিএ দিবে। তার মানে এই পার্টটা নিয়ে আমি যখন কাজ করব তখন এটা আসলে মোটরিং হবে, আর এই পার্টটা নিয়ে যখন কাজ করব তখন এটা হবে ব্রেকিং। ওকে, আর সিমিলারলি এই পাশে হচ্ছে আমরা একটা ফিল্ড কয়েল রেখে দিচ্ছি। সো এখানে যদিও দেখা যাচ্ছে যে জাস্ট একটা ডিরেকশনে ফিল্ড কারেন্ট ফ্লো করাচ্ছি, বাট একদম এক্স্যাক্টলি এই যে এখানে যে ফেনোমেননটা আছে, যে আর্মেচার সাইডে যে কাজটা আমি করছি, দুই পাশে দুইটা কনভার্টার কানেক্ট করে দিচ্ছি, একটা একটার অপোজিট, ঠিক একই কাজ আমরা ফিল্ড কয়েলের ক্ষেত্রেও করতে পারি, যে দুটা কনভার্টার কানেক্ট করে দিতে পারি একটা একটার অপোজিট। সেক্ষেত্রে বেনিফিট কি, বেনিফিট হচ্ছে তুমি চাইলে পরে এই যে আইএফটাকে পজিটিভও করতে পারো, যেমন এই অ্যারেঞ্জমেন্ট আমি আইএফটা অবভিয়াসলি পজিটিভ। তুমি যদি এইটাকেই, এই কানেকশনটাকে যদি অপোজিট করে দাও, এই যেরকম ডাউনওয়ার্ড করে দাও, তখন কিন্তু এই আইএফটা কিন্তু হয়ে যাবে নেগেটিভ। সো এটাকে আমার প্রয়োজন হতেই পারে। এই যে আমরা যে ফোর কোয়াড্রেন্ট অপারেশন দেখলাম একটু আগে, ফোর কোয়াড্রেন্ট অপারেশনের জন্য আমাদের এই দুই ক্ষেত্রেই, মানে দুই সাইডেই এরকম ফুল কনভার্টার অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। হ্যাঁ, ফুল কনভার্টার অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। সেক্ষেত্রে আমাদের ফুল কনভার্টার বলাটা ঠিক হবে না, ডুয়েল কনভার্টার অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। সেক্ষেত্রে আমরা ফোর কোয়াড্রেন্ট অপারেশনই করতে পারবো। আমাদের এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেমটা আমরা আশা রাখি ইনশাল্লাহ পরে একটা ক্লাসে ডিসকাস করব। আমরা চলে যাচ্ছি হচ্ছে থ্রি ফেজ ড্রাইভস। থ্রি ফেজ ড্রাইভস এর ক্ষেত্রে যেটা হয়, যে থ্রি ফেজ ড্রাইভস এর ক্ষেত্রে কিন্তু পালসেটিং টর্কের, মানে টর্কের পালসেশনটা কমে আসে, যেহেতু থ্রি ফেজ সাপ্লাই, আউটপুটটা অনেকখানি স্মুথ হয়, রিপল অনেক বেশি, এবং সেই কারণে রিপল ফ্রিকোয়েন্সিটা বেশি। সো তাকে স্মুথ করা বেশ সহজ হয়, এবং সেই জন্য থ্রি ফেজ ড্রাইভ প্রেফার করা হয় সিঙ্গেল ফেজ ড্রাইভের উপরে। আর হচ্ছে নেক্সট হচ্ছে চপার ড্রাইভস। চপার ড্রাইভস এর ক্ষেত্রে আমরা কি করব, চপার ড্রাইভস এর ইনপুটটা কিন্তু ডিসি, আউটপুটটাও ডিসি, তবে আউটপুটটা ভ্যারিয়েবল ডিসি। তার মানে আমাদের ওই যে বাক কনভার্টার, বুস্ট কনভার্টার যেগুলো আমরা পড়ে আসছিলাম, সেই কনসেপ্টটা এখানে কাজে লাগবে।
তো আমরা যদি ফার্স্টে দেখি যে পাওয়ার কন্ট্রোল, তার মানে এটা হচ্ছে মোটরিং মোড। আমরা কোয়াড্রেন্ট 1 এ অপারেট করব। এই যে কোয়াড্রেন্ট 1 এখন আমরা অপারেট করব। সো কোয়াড্রেন্ট 1 এ অপারেট করতে গেলে কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমাদের সাপ্লাই, এই যে আমাদের সাপ্লাই, এই হচ্ছে আমাদের মোটর। ওকে, আর এখানে হচ্ছে আসলে একটা বেসিক্যালি এটা একটা বাক কনভার্টার। এখানে আমরা একটা ট্রানজিস্টরকে সুইচ হিসেবে বসাই দিলাম। খেয়াল করে দেখো, যখন তুমি ট্রানজিস্টরকে অন করবা তখন কি হবে, তখন কারেন্ট এই ডিরেকশনে ফ্লো করবে। ওকে, এই ডিরেকশনে ফ্লো করে সোর্সে ব্যাক করবে। আর তুমি যখন ট্রানজিস্টরকে অফ করে দিবা তখন কি হবে, কারেন্ট পাওয়ার তো এই পাশ থেকে আসতে পারতেছে না, কারণ এই জায়গাটা ওপেন, এই জায়গাটা তখন ওপেন হয়ে গেছে। কিন্তু এটা তো ইন্ডাকটিভ লোড, কারণ এখানে দেখা যাচ্ছে যে ইন্ডাক্টর আছে। সো কারেন্টটা কি হবে, এই যে ফ্রিভিলিং ডায়োড এর ভিতরে সার্কুলেট করবে। ওকে, আবার যখন তুমি ট্রানজিস্টরকে অন করবা তখন আবার এই পাথে কারেন্ট, আবার যখন মানে ট্রানজিস্টরকে অন করা হবে তখন আবার এই পাথে কারেন্ট ফ্লো করবে। সো এইভাবে সে কাজ করবে। সো এটা হচ্ছে মোটরিং মোড। হ্যাঁ, কোয়াড্রেন্ট 1 এ কাজ করতেছে, যেখানে VA ইজ গ্রেটার দেন EG। আচ্ছা, এরপরে এটাতে যদি আমরা আসি রিজেনারেটিভ ব্রেকিং মোড। রিজেনারেটিভ ব্রেকিং মোডে কি হবে, ব্রেকিং মোড, তার মানে আমরা কোয়াড্রেন্ট 2 তে চলে গেলাম। এই যে কোয়াড্রেন্ট 2 তে আমরা চলে গেলাম, এবং কোয়াড্রেন্ট 2 তে চলে যাওয়া মানে হচ্ছে, খেয়াল করে দেখো, এই হচ্ছে আমাদের মোটর আগের মতোই রয়ে গেছে। আমি ধরে নিচ্ছি যে মোটরটা তার ইনার্শিয়ার কারণে ঘুরতেছে এবং নাও ইজ ওয়ার্কিং লাইক এ জেনারেটর। সো যদি তাই হয় তাহলে কি হবে, যখন তুমি ট্রানজিস্টরটাকে অন করবে এই ট্রানজিস্টরটাকে, তখন কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো করবে এবং কারেন্ট ফ্লোটা বাড়বে, কারণ এই পার্টটা শর্ট, সেজন্য কারেন্ট ফ্লোটা বাড়বে। যখন তুমি এটাকে অফ করে দিবা তখন কি হবে, তখন কিন্তু কারেন্ট সোজা সোর্সে ব্যাক করবে। তার মানে এনার্জি সোজা সোর্সে ট্রান্সফার করে দিবে। হ্যাঁ, এনার্জি যেটা এখানে স্টোর ছিল সেটা সে সোর্সে ট্রান্সফার করে দিবে। সেটাকে আমি বললাম দিস ইজ ব্রেকিং। আই এটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, এতক্ষণ কিন্তু আই এই ডিরেকশনে ফ্লো করতেছিল যদি সে মোটর হিসেবে রান করে। আর যখন সে জেনারেটর হিসেবে রান করবে তখন কারেন্ট এখান থেকে বের হয়ে আসবে, আইএ বের হয়ে সে সোর্সে চলে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের রিজেনারেটিভ ব্রেকিং। এখন এই ব্রেকিংটা আমরা আরেকভাবে করতে পারি। আমরা চাইলে সোর্সে এনার্জি ট্রান্সফার করতে পারি, অথবা আমরা যে এনার্জিটা আছে সেটা আমি ডিসিপিটেট করে দিতে পারি রেজিস্ট্যান্স অ্যাক্রসে। সেটাকে আমি বলবো হচ্ছে রিওস্ট্যাটিক ব্রেক কন্ট্রোল। যেমন এটা আমরা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে রিওস্ট্যাটিক ব্রেক কন্ট্রোল। খেয়াল করে দেখো, এখানে সোর্সের পরিবর্তে আমরা একটা ব্রেকিং রেজিস্টার কানেক্ট করলাম। কি হয়, তুমি যখন ট্রানজিস্টরকে অন করো, সুইচটাকে অন করো, তখন কারেন্ট ফ্লো এখানে বেড়ে যায়। যখন তুমি সুইচটাকে অফ করে দাও তখন কি হচ্ছে, তখন যে স্টোর এনার্জিটা যেটা ছিল এখানে ইন্ডাক্টর গুলোর অ্যাক্রসে যে স্টোর এনার্জি ছিল সেটা সিম্পলি এইখানে এই লুপে ফ্লো করে। তার মানে এখানে হচ্ছে রেজিস্ট্যান্স যেটা আছে সেখানে আই স্কোয়ার আর হিসেবে, লস হিসেবে সেটা হিট হিসেবে ডিসিপিটেট হয়ে যায়। সো এটা গেল হচ্ছে রিওস্ট্যাটিক ব্রেক কন্ট্রোল। তো প্রথম যেটা দেখলাম সেটা ছিল হচ্ছে রিজেনারেটিভ ব্রেক কন্ট্রোল, যেখানে আমরা এনার্জিটাকে ট্রান্সফার করি সোর্সে। আর দ্বিতীয়টা হচ্ছে আমরা এনার্জিটাকে ডিসিপিটেট করে দেই ব্রেকিং রেজিস্টারে। এই দুটাকে চাইলে আমরা একসঙ্গে কম্বাইন করতে পারি একটা সার্কিটে, এবং এটা হচ্ছে এই সার্কিটটা, যেখানে আমরা রিজেনারেটিভ এবং রিওস্ট্যাটিক ব্রেক কন্ট্রোল দুটোকে একসঙ্গে কম্বাইন করলাম। তো এই যে কম্বাইন করলাম, কম্বাইন করার কাজটা কিরকম, কম্বাইন করার কাজটা এরকম যে আমরা দেখো, প্রথমে এইটা হচ্ছে তোমার সে ট্রানজিস্টর। তুমি যদি ট্রানজিস্টরটাকে অন করো তাহলে এই লুপে কারেন্ট ফ্লো করবে, এনার্জি স্টোর করলো। এবং সেই এনার্জিটা সে কি করবে, যখন তুমি ট্রানজিস্টরকে অফ করে দিবা তখন সে সিম্পলি সোর্সে, এখানে যে সোর্স কানেকশনটা আছে সেখানে কিন্তু সোর্সে সে ট্রান্সফার করবে। এখন অনেক সময় যেটা হয় যে সোর্স লাইন ভোল্টেজ যেটা সেটা অনেক সময় বেড়ে যায়, ইভেন 20% অ্যাবভ যদি হয়ে যায়, তখন আর সোর্সে ট্রান্সফার করাটা ঠিক হবে না এনার্জি। তখন আমরা কি করি, তখন আমরা এখানে এনার্জিটাকে ডিসিপিটেট করে দিই। ডিসিপিটেট করার জন্য এই থাইরিস্টরটাকে তখন অন করি। থাইরিস্টরটাকে যখন তুমি অন করবে তখন কি হবে, তখন আর কারেন্ট ওই পাথে যাবে না, কারেন্ট যাবে হচ্ছে এই পাথে। এই যে এটা হবে তখন তার লুপ। ওকে, এবং এই লুপটা তুমি যদি খেয়াল করো, এখানে একটা থাইরিস্টর এবং এখানে হচ্ছে তোমার ইন্ডাক্টর এবং এই যে মোটর। এই লুপের মধ্যে কিছুক্ষণ কারেন্ট ফ্লো করবে, কিছু সময় পরে যখন এনার্জি ডিসিপেশন শেষ তখন থাইরিস্টরটা এমনিতে অফ হয়ে যাবে, যেহেতু আর কারেন্ট ফ্লো থাকে না, থাইরিস্টরটা অফ হয়ে যাবে, সেলফ কমিউটেটেড হবে। সো এই হচ্ছে আমাদের কম্বাইন্ড রিজেনারেটিভ রিওস্ট্যাটিক ব্রেক কন্ট্রোল। এখানে আমরা দুটাকেই একসঙ্গে কাজে লাগালাম। আর এখানে লাস্ট যে সার্কিটটা, এই লাস্ট সার্কিটটা হচ্ছে টু কোয়াড্রেন্ট ডিসি ডিসি কনভার্টার ড্রাইভ। তার মানে আমরা সেপারেট সেপারেট দেখলাম, যে ফার্স্টে কোয়াড্রেন্ট 1 এর সার্কিট দেখলাম, এরপরে সেপারেটলি কোয়াড্রেন্ট 2 এর সার্কিট দেখলাম। এক কাজ করা যাক, সেটা হচ্ছে কোয়াড্রেন্ট 1 এবং কোয়াড্রেন্ট 2 দুটাকে আমরা একসঙ্গে দেখি, কারণ নর্মালি একটা মোটরকে আমরা যেমন মোটরিং মোটর রাখবো তেমনি তাকে ব্রেকিংও করার প্রয়োজন হবে। কাজেই একটা সার্কিট দিয়ে সে কাজ করা যায় কিনা সেটা দেখা যাক।
সো আমাদের এটা হচ্ছে সেই একটা সার্কিট যেটা দিয়ে আসলে দুটো কাজই করতে পারবো আমরা। ফার্স্টে আসো পাওয়ার কন্ট্রোল বা মোটরিং মোড, তার মানে হচ্ছে আমরা কোয়াড্রেন্ট 1 এ আছি এখন। কোয়াড্রেন্ট 1 এ কে কাজ করবে খেয়াল করো, এইটা হচ্ছে সেই ট্রানজিস্টরটা যেটা একটু আগে দেখলাম যে বাক কনভার্টার যেটা বললাম, ট্রানজিস্টর হচ্ছে সেই বাক কনভার্টার ট্রানজিস্টর Q1। দেন তোমার হচ্ছে এই হচ্ছে লোড, হ্যাঁ, মোটর লোড। আচ্ছা, যখন তুমি ট্রানজিস্টরকে সরি মোটরকে তুমি যখন রান করতে চাচ্ছ, হ্যাঁ, মোটরিং মোডে রাখতে চাচ্ছ, তখন তুমি Q1 কে ফায়ার করো, Q1 কে তুমি গেট পাস দাও। যখন Q1 কে গেট পাস দেবে, কারেন্ট কোন দিক থেকে আসবে? এ হচ্ছে সোর্স, Q1 হয়ে, বা Q2 কে কিন্তু আমি অন করি নাই, জাস্ট Q1 অন, Q1 হয়ে লোড হয়ে সোর্সে কারেন্ট ব্যাক করলো। ওকে, সো দিস ইজ মোটরিং। তুমি যখন Q1 অফ করে দিবা, তুমি যদি কখনো Q1 অফ করে দাও, তখন কি হবে? এই যে এতক্ষণ যে এই পাথে যে কারেন্ট ফ্লো করছে, হঠাৎ করে যখন তুমি Q1 অফ করে দাও, তখন এই কারেন্ট ফ্লোটা তো চট করে বন্ধ হতে পারে না, কারণ এটা তো একটা ইন্ডাকটিভ লোড, হ্যাঁ, মোটর। কাজে এই কারেন্ট ফ্লোটা চট করে বন্ধ হতে পারে না, এই কারেন্ট ফ্লোটা কি করে? এই লুপের মধ্যে ঘুরতে থাকে। ওকে, সো এই কারণে এখানে একটা ফ্রি হুইলিং ডায়োড বা D1 দেওয়া। সো এই পুরোটাই হচ্ছে মোটরিং। এখন তুমি ধরে নাও তুমি মোটরটাকে ব্রেকিং এ নিতে চাও। যদি ব্রেকিং এ নিতে চাও, তাহলে কি করতে হবে? কারেন্টের ডিরেকশনটাকে চেঞ্জ করতে হবে, আইএ কে অপোজিট করতে হবে। সো আইএ কে অপোজিট করতে চাইলে আমাকে যেটা করতে হবে, আমাকে Q2 কে ফায়ার করতে হবে। যখন Q2 কে ফায়ার করবো, তখন কি হবে? মোটরটা এখন ব্রেকিং এ যাচ্ছে, তো মোটরটা এখন বিহেভ করবে জেনারেটরের মতো। হ্যাঁ, সেটা ইনার্শিয়ার কারণে ঘুরতে থাকবে এবং সে বিহেভ করবে জেনারেটরের মতো। তার মানে এখন কারেন্ট এখান থেকে বের হবে, বের হয়ে Q2 হয়ে এই লুপের মধ্যে ঘুরবে। তুমি Q2 কে অফ করে দাও। Q2 কে যখন অফ করে দিবা, তখন কি হবে? কারেন্টটা এই যে এখান থেকে যেটা বের হয়ে আসছিল, এই যে এখন Q2 অফ, এখান থেকে যে কারেন্টটা বের হয়ে আসছিল, এখন তো আর Q2 দিকে যেতে পারতেছে না। সে কি করবে? কারেন্টটা এখন D2 হয়ে সোর্সে ব্যাক করবে। ওকে, কারেন্টটা D2 হয়ে সোর্সে ব্যাক করবে। কাজে এইটা হচ্ছে আমাদের জন্য রিজেনারেটিভ কন্ট্রোল বা ব্রেকিং। কাজেই ব্রেকিং এর ক্ষেত্রে যে দুটা ডিভাইস রোল প্লে করবে, তারা হচ্ছে Q2 এবং D2। আর মোটরিং এর ক্ষেত্রে যারা রোল প্লে করবে, তারা হচ্ছে Q1 এবং D1। সো এটা হচ্ছে আমাদের টু কোয়াড্রেন্ট ডিসি ডিসি কনভার্টার, যেখানে আমরা একই সার্কিট ইউজ করে জাস্ট কন্ট্রোলটা চেঞ্জ করে একই সঙ্গে মোটরিং এবং ব্রেকিং দুটা কাজই করতে পারি। তো এটাই হচ্ছে আমাদের ডিসি ড্রাইভস। আমরা এখানে শেষ করব। কোনো কোয়েশ্চেন যদি থাকে, তাহলে আমাকে ইমেল করে জানাবা প্লিজ। থ্যাংক ইউ।